বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, দেখুন আমাদের নোয়াখালীর অবস্থা খুবই ভয়াবহ। এটা হলো আমার কবুতরের ঘর। অলরেডি নিচে সকল কবুতরগুলো সরাই ফেলছি, এখন বাকিটা এদিকে আছে। যদি দ্বিতীয় খোপের কবুতরগুলোতে যদি পানি উঠে যায় তাহলে আমার আর কবুতরগুলো রক্ষা করার মতো অ্যাবিলিটি থাকবে না, কারণ নিচের খোপগুলোতে আমি আপাতত এটা সেট করে এগুলাতে দিছি। হ্যাঁ, সকল কবুতরগুলো আমি এক খাঁচায় 2-3টা করেও রাখছি। দেখুন আপনারা, যেমন এইখানে ওইখানে ম্যাক্সিমাম খাঁচাতে আমি 2-3টা করে রাখছি। তো এখন যদি আর বৃষ্টি আরও বেশি হয় তো আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, কারণ এতটুকু পানি উঠে গেলে তার উপরে জায়গাও তেমন নাই যে উপরে খাঁচা দিয়ে রাখবো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। এ হলো আমার শেষ কথা। আমার জীবন বলতে আমার বয়সে আমি এতটুকু পানি কখনো দেখি নাই উঠতে। বাট আমার নানাদের বাড়িতে উঠতো, বাট এতটুকু উঠতো না। হ্যাঁ, দেখুন আমাদের ঘর, বেশি দেরি নাই, আর এক সিঁড়ি হলে আমাদের ঘরেও পানি উঠে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের অবস্থা খুবই খারাপ। এখানে দেখতেছেন চেয়ারের উপরে আমি খাদ্য দিয়ে রাখছি, আর কি ম্যাক্সিমাম খাদ্য আমি ঘরে নিয়ে গেছি। তো যদি ঘরও উঠে যায় আমাদের হাতে আর কিছু থাকবে না। হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করিয়ে। দেখুন পরিস্থিতি, প্রায় হাফ কিরা পানি উঠে গেছে। আমাদের সাইকেল সব ডুবে একাকার। দেখতেছেন যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার সকল কবুতর সুস্থ আছে, বাট সুস্থ সবলভাবে রেখে যদি কবুতরগুলো মেরে ফেলতে হয় তাহলে এর চেয়ে খারাপ, দুঃখজনক আর কিছুই হতে পারে না। তো এই হলো মোটামুটি আজকের আপডেট। তো কথা বলতেও ভালো লাগতেছে না, কারণ এই পরিস্থিতিতে কোনো কথা বলার মতো মুভমেন্টও আমার কাছে নাই, যে এত একটা খুবই জঘন্যতম জিনিস হয়ে গেছে। আল্লাহর কাছে সবাই আমরা মাপ চাই, যেন আল্লাহ আমাদেরকে মাপ করে দেয়। এটাও আমাদের একটা আমাদের অপরাধের একটা সাজা। আমরা অপরাধ করছি, এখন আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।